আপনাদেরকে প্রথমেই জানিয়ে রেখেছি যে ঠাকুরগাঁও জেলায় কিন্তু ইতিমধ্যে যে আমের চাষ সেটাতে বলা যায় যে বিপ্লব তৈরি হয়েছে। ইতিমধ্যে যদি আমি প্রথমে একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে ঠাকুরগাঁও জেলায় কিন্তু 5টি উপজেলায় মোট 4,200 একটি বাগান রয়েছে, আমের বাগান, যারা প্রায় 3,021 হেক্টর জমি, এবং বসতবাড়িতে কিন্তু রয়েছে মোট 3,066 হেক্টর জমি আম বাগান রয়েছে। এবং এই আমগুলোর মধ্যে রয়েছে মূলত সূর্যপুরি আমের, এছাড়াও কিন্তু আম্রপালি বিভিন্ন ধরনের আম চাষ হয়ে থাকে। এবং এই আম থেকে ইতিমধ্যেই ঠাকুরগাঁও যে বাজার রয়েছে সেই বাজারে আপনাদেরকে যে ঠাকুরগাঁও জেলার যে আম রয়েছে সেই আম গতবারে কিন্তু আমাদের এই জেলা থেকে বাইরের ইউরোপের দেশে মূলত আম রপ্তানি করা হয়েছিল। এবারে কিন্তু আমরা কৃষি সম্প্রসারণের উপপরিচালক সিরাজুল ইসলামের সাথে আমি কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ঠাকুরগাঁও জেলার যে আম রয়েছে সেগুলো কিন্তু বাইরের দেশে যে যাওয়া সেটা ইতিমধ্যে তারা প্রক্রিয়া শুরু করেছে। গত 7 দিন পরে আগামী 7 দিন পরে কিন্তু তারা আম রপ্তানি করবে বলে আশা করতেছে। এছাড়াও আমরা দেখতেছি যে বাজারে কিন্তু আমের যারা ব্যাপারী রয়েছে, যারা বিক্রেতা রয়েছে, ক্রেতা রয়েছে, এখানে সকাল থেকে এবং এখানে যারা এখানে আড়তদার রয়েছে তাদের সাথে আপনি যদি একটু বলেন আম কেমন উঠতে শুরু করেছে এখন? আমাদের এখানে আম পর্যাপ্ত আমদানি শুরু হয়েছে, যদিও গতবার তুলনায় আম এবার কম, তুলনামূলক হারে দাম বেশি আছে। আমাদের এখানে সূর্যপুরি আম আমদানি হয় আপনার হিমসাগর, হাড়িভাঙা। সূর্যপুরি বেচতেছি আমরা 2400 টাকা মন, হাড়িভাঙা বেচতেছি আমরা 250 টাকা মন, হিমসাগর 250, 3000 টাকা বিক্রি হচ্ছে। আর বিভিন্ন পদ্ধতি গুটি আমার সাথে কেজিতে ডাইভার্ট করেন, কেজি করে সূর্যপুরি আসলে কি সূর্যপুরি 60 টাকা কেজি পাইকারি বিক্রি করতেছি আমরা। পাকাটা কত, কাঁচাটা কত? পাকাটা 60 টাকা আর কাঁচাটা 55 টাকা পাইকারি। আর আপনার হিম বিক্রি হচ্ছে কাঁচা পাকা হিম সমানের দাম 70 টাকা কেজি পাইকারি। আর আপনার হাড়ি ভাঙা ওই 70 টাকা পাইকারি। আর বাজার অবস্থা কি অবস্থা? বাজার অবস্থা ভালো, আমদানিও যদি বর্তমানে এবার আমাদের ডিস্ট্রিক্ট কত কম আছে, তবে কম হিসাবে দাম বেশি আছে, এই হিসাবে কৃষক পয়সা পাচ্ছে। আম এখন পর্যন্ত কি পরিমাণ বাজারে আসতেছে? এখন আসলে শুরু করছে, শুরু হয়ে আমার 1 সপ্তাহ যাবত ভালোভাবে শুরু হয়েছে। আর 100-এর মধ্যে পর্যন্ত 80% শুরু হয়ে গেছে, আর 3 শুরু হয়ে যাবে আর এখন পর্যন্ত বাজার অবস্থা ভালো আছে। আমরা একদম কৃষকের সাথে একটু যুক্ত হবো। আপনি তো আমের বাগান, কতটুকু আমের বাগান আপনার? আমার আছে 15 বিঘা জমি। 15 বিঘা জমি আম আছে, হাড়ি ভাঙা আছে, আর ওই রূপালী আছে। রূপালী, হ্যাঁ, মোটামুটি ফলন ভালো, বাজারও ভালো, লাভের সংখ্যাও ভালোই। এবার আশাবাদী লাভ? হ্যাঁ, এবার প্রচুর লাভ, আশাবাদী নয়, প্রচুর লাভ। এই লাভ মানে এই হওয়ার কারণটা কি? ফলন ভালো, দাম কম বেশি বাগান। হ্যাঁ, কিছু মালিকদের কাছে দাম ফলন কম হয়েছে, ফলনও ভালো হয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাজার ভালো, দাম বেশি। কত করে বাজার চলতেছে? বাজার বর্তমান চলতেছে 2400, 2000, 2200। খরচ টরচ বাদ দিয়ে আনুমানিক ভালোই হবে। হ্যাঁ, মোটামুটি ভালো লাভ। আপনি তো আমের ব্যবসা করেন, আপনাদের আমগুলো কোথায় যায় মূলত? আমরা এই লোকালে বেচি, বিভিন্ন হাটে নিয়ে যাই, বিক্রি করছি বিভিন্ন হাটে। আপনারা যে এখান থেকে আমগুলো নিয়ে যাচ্ছেন, কেমন দাম, কেমন এখান থেকে? দাম একটু শুনলেন যেগুলা, ওটা আমরা পাইকারি নিয়ে যাই, আমরা 2-4-5 টাকা। সূর্যপুরি আমের জন্য বিখ্যাত, এই আম কি অবস্থা? ভালো, চাহিদা কেমন? চাহিদা তো এখানে প্রচুর। সূর্যপুরি আমের ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা বলছিলাম আপনাদেরকে যে এখানে কিন্তু সূর্যপুরি যে আম রয়েছে, এই সূর্যপুরি আমের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে ঠাকুরগাঁও জেলা। প্রচুর পরিমাণে সূর্যপুরি আম উৎপাদন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু আম কিন্তু উৎপাদন হয়ে যাচ্ছে ঠাকুরগাঁও জেলায়। এবং এই আম মূলত ঠাকুরগাঁও জেলায় বেশ কিছু উদ্যোক্তা রয়েছে, তারা কিন্তু এখানে একটা আমের অনলাইনে ব্যবসা করে, অনলাইনে আম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু আম ইতিমধ্যে রপ্তানি করছে। আপনি যদি আমরা একজন উদ্যোক্তার সাথে একটু কথা বলি, আপনি আম ইতিমধ্যে বাংলাদেশের মানে যে জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আম বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছেন, এটা আসলে কি ধরনের আপনারা কার্যক্রমটা যদি আপনাদের কার্যক্রম আসলে আমরা শুরু করছি যে আমাদের ঠাকুরগাঁও থেকে অনেক ধরনের আম আছে, দেখা গেছে বাইরে অনেকগুলো যে আমগুলো পাওয়া যায়, ঠাকুরের যে আমগুলো বাইরে পাওয়া যায় না, যেরকম সূর্যপুরি আম ঠাকুরগাঁও। হ্যাঁ, সূর্যপুরি আম ঠাকুরগাঁও বিখ্যাত। এই আমটা আমরা বাইরে অনেকেই পাই না। এইসব চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করছি একটা পেজ খুলছি আমরা, ঠাকুরের আমঘর বা আমবাড়ি, একটা পেজ খুলছি যে আমরা আমাদের যে বাইরের যে লোকগুলো যারা আছে, যারা আম নিতে ইচ্ছুক, আমাদের ঠাকুরের সূর্যপুরি আমটা নিতে ইচ্ছুক, তারা চাইলে আমাদের এই পেজটিতে মানে করতে পারবে,
এখান থেকে আপনারা মূলত বিক্রি করেন আর কি। এখান থেকে আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে? ফোন নাম্বার দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে। এখান থেকে আমরা যেগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই মানে পাঠাই দিতে পারবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে। যেগুলো প্রান্তে আমরা পাঠাই দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু একজন তরুণ উদ্যোক্তার সাথে যুক্ত হয়েছিলাম। তিনি যেমনটা বলতেছিলেন যে আসলে এখানে যে আম রয়েছে, ঠাকুরগাঁও শুক্রপুরি আম কিন্তু ঠাকুরগাঁও জেলার জন্য বিখ্যাত, এবং এই আম কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যেই তারা বিক্রি করতেছে। এছাড়াও ঠাকুরগাঁও বিভিন্ন ধরনের আম কিন্তু ইতিমধ্যে ইউরোপের যে দেশ রয়েছে সেখানে কিন্তু যে কৃষি সম্পর্ক অধিদপ্তর উপপরিচালক সিরাজুল ইসলাম যেমনটা বলেছেন যে ঠাকুরগাঁওর যে আম রয়েছে বাজার, সেই বাজার কিন্তু যার ফলে এই আম কিন্তু ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করবে বলে আশাবাদী রয়েছে, এবং এক সপ্তাহ পরে কিন্তু তারা সেই আম রপ্তানি। এবং এখন পর্যন্ত যে বাজার অবস্থা রয়েছে তার এই রোড বাজার, আমের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু এখন পর্যন্ত দেখতেছি যে ক্রেতা বিক্রেতার ভিড় ভালো বেড়ে হচ্ছে, এবং যারা আমের ব্যবসায়ী রয়েছে তারাও যেমন লাভবান হচ্ছে, একইভাবে যারা কৃষক রয়েছে তারা কিন্তু এবারে যে আমের দাম তার থেকে বেশ আশাবাদী। সবকিছু মিলে যদি বলি যে আমের যে বাজার ঠাকুরগাঁও জেলায় বেশ কৃষক এবং ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু বেশ